সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে একদম ফ্রেশ অ্যানালাইসিসের ভিডিওতে, আরও একটা নতুন অ্যানালাইসিসের ভিডিওতে। বেসিক্যালি আজকে হচ্ছে 23 তারিখ অ্যান্ড কালকে মার্কেট ওপেন হবে, অর্থাৎ কালকে 24 তারিখ। তো কালকের নেক্সট মুভ কি হতে চলেছে সেই জন্য আজকের এই ভিডিওটা, বেসিক্যালি আজকের অ্যানালাইসিসের ভিডিওটা। তো বেশি বকবক না করে চলো সরাসরি অ্যানালাইসিস করা যাক। আমি আমি তোমাদের তিনটা ইন্ডেক্স অ্যানালিসিস আগের দিনের মতো করে দেখাবো, বলে দেবো যে নেক্সট মুভ কোন দিকে হবে, সেই ওয়াইজ তোমরা পজিশন বানাবে পরের দিন। অ্যান্ড অবভিয়াসলি লাইভে জয়েন হবে প্রতিদিন। এখন আমি সোম থেকে শুক্র লাইভ আসছি সকাল 9টা থেকে 12টা। তো অবভিয়াসলি লাইভে জয়েন হবে সবাই, তাহলে লাইভও আরো অনেকটা ভালোভাবে শিখতে পারবে। দেখো, ভিডিওতে আগে যাওয়ার আগে দেখো, আমি আগের দিনে অ্যানালিসিস করেছি। 23 তারিখের অ্যানালিসিসের ভিডিও আমি সোমবারে আপলোড করে দিয়েছিলাম, সরি রবিবারে আপলোড করে দিয়েছিলাম। অ্যান্ড সেই ওয়াইজ দেখো, এই যে স্কাই কালারের লাইনটা ড্র করে আছে, এই লাইনটা আমার ছিল স্টপ লসের লাইন। অ্যান্ড দেখো এখান থেকে এখানে গ্যাপ আপ ওপেনিং দিয়েছে কতটা। তো সেই গ্যাপ আপ ওপেনিংটা যা দিয়েছে সেই ওয়াইজ মার্কেট আপসাইডে গ্যাপ আপ ওপেনিং দিয়েছে। অ্যান্ড এই যে এইখানটাতে ছিল ফার্স্ট 0.6 এর লেভেল, অ্যান্ড দেন এটা 0.5 এর লেভেল ছিল। ফিবোনাচি ইউজ করে আমি স্টপ লসটা করেছিলাম। আর ফার্স্ট এসএল যেটা ছিল এই লেভেলের, যে সেলার্সরা ছিল তাদের এসএল উপরে ছিল। সো এই লেভেলের সেলারদের এসএল উপরে ছিল, তো তাদের তো এসএল মার্কেট গ্যাপ আপ ওপেনিং দিয়েই ফান্ড করে দিয়েছে। বাট এই যে এই লেভেলে, অর্থাৎ এই যে সাইকোলজিক্যাল লেভেল ছিল এটা একটা, তো এই সাইকোলজিক্যাল লেভেলের জায়গাতেই বলতে গেলে, অ্যান্ড এই লেভেলে যেটা ছিল, এই লেভেলের যেসব ডাউন সাইডে পজিশন বানানো বেয়ারিশ লোকেরা ছিল, তাদের এসএল এই আপসাইড এইখানটায় এই স্কাই কালারের লাইন অ্যান্ড এইখানটাতে এসএল গুলো ছিল, তার জন্য মার্কেট এসএল হান্ট করেছে তাদের। সো এরকম ভালোভাবে অ্যানালাইসিসের ভিডিও পেতে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই অ্যানালাইসিসের ভিডিওটা লাইক করো, আর সেই সমস্ত ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যারা আসলে ট্রেডিংটা শিখতে চায়। তো আমি জাস্ট এগুলো ক্লিয়ার করে নেবো। আমি লাইভে এগুলো জাস্ট করছিলাম, তোমাদের যারা লাইভে জয়েন হয়েছিল তারা জানো। ওকে, তো বেশি কিছু করবো না, 15 মিনিট টাইম ফ্রেমে আসবো। অ্যাট ফার্স্ট নিফটি, ওকে তার আগে বলে দিই নিফটি ফিফটির প্রথমে আমি অ্যানালিসিস করছি। ওকে, নিফটি ফিফটির প্রথমে অ্যানালিসিস করছি। তো 5 মিনিট টাইম ফ্রেমে এটা পুরো ইয়েটা চলছিল, অর্থাৎ আমি 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করি, সেই ওয়াইজ 5 মিনিট টাইম ফ্রেম ছিল। সো এই টাইম ফ্রেমটা জাস্ট আমি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করবো। অ্যান্ড কি করবো, 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করার কারণটা দেখো, দেখলেই বুঝতে পারো। সো দেখো 15 মিনিট টাইম ফ্রেমের ফার্স্ট ক্যান্ডেল যেটা ছিল, সেই ক্যান্ডেলে আমরা আগের দিন অর্থাৎ সোমবার একটা সুন্দর ফার্স্ট ক্যান্ডেলে একটা মুভ নিয়েছিলাম। এই যে এই এসএলটা আমরা হান্ট করেছিলাম। ওকে, নিফটিতে নয়, বেসিক্যালি ব্যাংক এক্সে। সো সেটা আমি তোমাদের বলে দেবো, ব্যাংক এক্সের সময় আমি দেখিয়ে দেবো। তো চিন্তা নেই, ব্যাংক এক্সেরও অ্যানালিসিস হবে। সো 15 মিনিট টাইম ফ্রেমে সরাসরি আসবো। অ্যান্ড জাস্ট দেখো, আগের দিন ডে হাই ওটা ছিল, এবার সোমবার ওয়াইজ ডে হাই এখানে চলে এসেছে। সো ডে হাই মার্ক করবো। অ্যান্ড ডে লো দেখো এই জায়গাটাতে চলে এসেছে। সো ডে লোটা বেসিক্যালি মার্ক করবো, আর কিছু না। ডে হাই ডে লো মার্ক করবো। অ্যান্ড এই যারা নতুন দেখছো বা করছো তাদের বলে দিই, দেখো আমি কালারিং লাইনগুলো ইউজ করছি। বেসিক্যালি আমারও সুবিধা হয় জিনিসগুলো বুঝতে, অ্যান্ড তোমাদের বুঝতে অবভিয়াসলি সুবিধা হবে যাতে তার জন্য। সো দেখো এখানে আমি একটা লাইন প্লেস করলাম, এই যে 23,500 লেভেল। এই লেভেলগুলোকে বেসিক্যালি সাইকোলজিক্যাল লেভেল বলে, PHY। সো এগুলো অনেকটা ইম্পর্টেন্ট। ওকে, এগুলো খুব ইম্পর্টেন্ট, সাইকোলজিক্যাল লেভেল খুব ইম্পর্টেন্ট। লেভেলে এই লেভেলে বেসিক্যালি বড় বড় প্লেয়ারদের, এই সাইকোলজিক্যাল লেভেলে বড় বড় যেসব ট্রেডার রয়েছে, অপারেটাররা, তাদের এসএল থাকে। অ্যান্ড শুধু তাদের থাকে তেমন না, যেসব রিটেল ট্রেডার রয়েছে বড় কোয়ান্টিটিতে ট্রেড করে, যাদের বাপের অনেক টাকা রয়েছে এক কথায় বলতে গেলে, সেই সমস্ত ট্রেডারদের এসএল এই সমস্ত সাইকোলজিক্যাল লেভেল, এইসব সাইকোলজিক্যাল লেভেলের কাছাকাছি তারা এসে রাখে। তারা ট্রেডিংটা অতটা ভালোভাবে শিখে না, কিন্তু ওই যে বললাম বাবার টাকা রয়েছে, তার জন্য তারা পুরো জাস্ট এরকমভাবে ট্রেড করতে চলে আসে। সো তাদের এই সমস্ত তাহলে বেসিক্যালি তোমরা কি করবে না, সাইকোলজিক্যাল নাম্বারগুলো মার্ক করবে। ওকে, তো ডে হাই ডে লো মার্ক করে নেবো। ডে হাই মার্ক করে নিলাম। দেখো ডে হাইটা আমি মার্ক করেছি গ্রিন কালারের একটা দিয়ে। সো তোমরাও সেম এরকমভাবে কালারিং করতে পারো, তোমাদের সুবিধা হলে করতে পারো। আমার সুবিধার জন্য আমি বেসিক্যালি গ্রিন কালার করি, আর তোমরা বেসিক্যালি করতে পারো, মানে করার চেষ্টা করবে, তাহলে লাইন সমস্ত গুলিয়ে যাবে না। অ্যান্ড দেন ডে লো মার্ক করেছি দেখো রেড কালার দিয়ে। এবার জাস্ট কিছু করার নেই, ফিবোনাচি ইউজ করবো। দেখো তার আগে ফিবোনাচি ইউজ করার আগে দেখো একটা জিনিস দেখো, মার্কেট ওপেন হয়েছে একটা ডোজি ক্যান্ডেল দিয়ে, দেন এখানে মার্কেট মুভ দিয়েছে। সো এই লেভেলে যেসব রিটেল ট্রেডাররা আপসাইডের জন্য পজিশন বানিয়েছিল, তাদের দেখো ডাউন সাইডের স্টপ লস এই জায়গাগুলোতে স্টপ লস গুলো ক্রিয়েট হয়েছে। সো তাদের স্টপ লস হান্ট করতে দেখো মার্কেট এখানটায় পুরো দুটো ক্যান্ডেলে স্টপ লস হান্ট করে দিয়েছে। সো 50 মিনিট টাইম ফ্রেমে তো বেসিক্যালি এই সমস্তই দেখার, আর কিছু না। 50 মিনিট টাইম ফ্রেমে তোমরা এই সমস্তই দেখবে। সো এবার সরাসরি 50 মিনিট থেকে রাইট 5 মিনিট টাইম ফ্রেমে আসবে, তাহলে কমপ্লিট ভালোভাবে বুঝতে পারবে যে কিরকম ভাবে কোথায় কোথায় এসএল গুলো হান্ট হয়েছে। ওকে, এসএল কিরকম কি হান্ট হয়েছে হয়েছে। সো এবার যদি 5 মিনিট টাইম ফ্রেমে এলাম, দেখো মার্কেট ওপেন হওয়ার পর একটা আপ র্যালি দিয়েছে। দেন কতটা এই ক্যান্ডেলটা এন্ড এই দুটো তিনটে ক্যান্ডেলে দেখো কতটা এক ধাক্কাতে এই দুটো তিনটে ক্যান্ডেল দেখো কতটা ড্রপ হয়েছে। দেখো ডাউন সাইডে দেখো দুটো তিনটে ক্যান্ডেল 100 পয়েন্ট অ্যাপ্রক্স 100 পয়েন্ট। নিফটিতে 100 পয়েন্ট দুটো তিনটে ক্যান্ডেল মানে অনেক। সো দুটো তিনটে ক্যান্ডেল অ্যাপ্রক্স হয়েছে। ডাউন সাইডে স্টপ লস হান্ট করেছে। সো ডাউন সাইডে স্টপ লস হান্ট করেছে কিসের জন্য, না এই যে লেভেলটা যেটা মার্ক করেছিলাম, এই লেভেলের কাছে যারা আপ সাইডে পজিশন বানিয়েছিল তাদের স্টপ লস এই জায়গায় ছিল। এই লেভেলে যারা কনসলিডেট করেছে মার্কেট, সেই ওয়াইজ যারা আপ সাইডের জন্য পজিশন বানিয়েছিল তাদের এসেল ছিল এই জায়গাটাতে। এন্ড এই লেভেলে বেসিক্যালি যারা এন্ট্রি করেছিল তাদের এসেল ছিল এই লেভেলে। সো দেখো এই তিনটা লেভেলেরই প্লেয়ারদের এসএল একেবারে হান্ট করে দিয়েছে। সো এবার সরাসরি অ্যানালাইসিসে আসা যাক যে নেক্সট অর্থাৎ মঙ্গলবার কি হতে চলেছে, সেটা আমরা বেসিক্যালি করবো। সো দেখো মার্কেট আপ ট্রেন্ড ছিল, দেন ডাউন ট্রেন্ড, দেন এখানটায় খানিকটা আপ ট্রেন্ড রিভার্স করে দিয়েছে। তো সেই ওয়াইজ দেখতে গেলে মার্কেট
ইকুয়াল দেখতে গেলে আজকে আমাকে বেসিক্যালি মুভ করেছে কতটা দেখো, সেই ওয়াইজ আমরা কেমন করে বুঝবো যে দেখো মুভ করেছে, আপসাইড মুভ করেছে 168 পয়েন্ট, 170 পয়েন্ট ধরে নিলাম গোটা করে, আর ডাউন পজিশন মানে 200। তো বেসিক্যালি তাহলে এই হিসাব অনুসারে দেখতে গেলে বেয়ারিশ মার্কেট ডাউন ট্রেন্ডেই বেশি হয়েছে। তো তাহলে আপ সাইডে আমরা পজিশন করবো, আপ সাইডের এসএল করবো। সো আপ সাইডের পজিশন এসএল দেখার জন্য জাস্ট ডাউন সাইড থেকে আপ সাইডে মার্ক করবো। ওকে, একটু জাস্ট ভুল বললাম, আপ সাইডে যেহেতু এসএল রয়েছে তাহলে বেয়ারিশ লোকেদের এসএল আপ সাইডে রয়েছে, সেই ওয়াইজ আমি আপ সাইড থেকে ডাউন সাইড, ওকে আপ সাইড থেকে ডাউন সাইডে করো। সো আপ সাইড থেকে ডাউন সাইড ফিবোনাচি মার্ক করবো। দেখো এবার আপ সাইড থেকে ডাউন সাইড ফিবোনাচি মার্ক করার পর একটা জিনিস দেখলাম যে দেখো 0.5 এর লেভেল অলরেডি আগের দিন টাচ করে নিয়েছে, 0.6 এর লেভেল একেবারে কাছাকাছি রয়েছে। আর দেখো আগের দিনের যেটা আমি এসএল এর একটা মার্ক করেছিলাম লাইন, সেই লাইন ওয়াইজও বলতে গেলে এসএল রয়েছে। সো তাহলে আর কিছু, তাহলে কি করব না, তাহলে সেম এই লাইনটাকে জাস্ট একটু একটু নিচের দিকে করে দেবো। সো নিচের দিকে করে দেবো। আর যেহেতু যেহেতু দেখো মার্কেট দেখো আপ সাইড ছিল, দেন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে দেন আপ ট্রেন্ড রিভার্স করেছে, সেই ওয়াইজ এসএল বলতে গেলে আপ সাইডেও অতটা নেই, তাই না? আপ সাইডেও এসএল অলরেডি হান্ট হয়ে গেছে এই জায়গাটাতে। সো তাহলে সেই ওয়াইজ আমরা ডেইলি টাইম ফ্রেমে আসবো, সোজাসুজি ডেইলি টাইম ফ্রেমে আসবো অ্যান্ড দেখবো যে কি কেস চলছে। ওকে, তো ডেইলি টাইম ফ্রেমে আসলাম অ্যান্ড এসে দেখো কি চলছে না। দেখো এটা বেসিক্যালি এই ক্যান্ডেলটা বেসিক্যালি 20 তারিখের ক্যান্ডেল, অ্যান্ড এই যে ডোজি ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলটা বেসিক্যালি আজকে 23 তারিখের ক্যান্ডেল, আর এটা 19 তারিখ অ্যান্ড এটা 18 তারিখ। ওকে, তাহলে সেই ওয়াইজ বুঝতে পারছো। দেখো 20 তারিখ অর্থাৎ শুক্রবার ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, সরি ওকে এটা তো যেহেতু বেয়ারিশ ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে অ্যান্ড এখানে ক্লোজ করেছে। সেই ওয়াইজ দেখো ক্যান্ডেলটা আজকের ক্যান্ডেলটা অর্থাৎ আজকে 23 তারিখের ক্যান্ডেল সোমবারের ক্যান্ডেলটা গ্যাপ আপ ওপেনিং দিয়েছে, বাট এখানে দেখো গ্যাপ আপ ওপেনিং দিয়েছে, বাট এই জায়গাটাতে দেখো এই যে যেটা আজকের ক্যান্ডেলটা, ওকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। বেসিক্যালি দেখো আজকের যেটা ক্যান্ডেলটা রয়েছে, আজকের ক্যান্ডেলটা দেখো ডোজি ক্যান্ডেলে ক্লোজ করেছে। সো ডোজি ক্যান্ডেলে ক্লোজ করেছে অ্যান্ড ডোজি ক্যান্ডেলে ক্লোজ করেছে কিসের জন্য না, এ দেখো এই অনুসারে এই যে ওপরের সাইডের বেয়ারিশ লোকেরা এরা অনেকটা প্রেসার লাগিয়েছে, আর এইখানে নতুন বুলিশ লোকেরাও অনেকটা প্রেসার লাগিয়েছে আপ সাইডে যাওয়ার জন্য, বাট এখানে বেয়ারিশ লোকেরাও অনেকটা স্ট্রং ছিল। এই লেভেলের বেয়ারিশ লোকেরা আমি যেহেতু আগেই বলেছি যে অনেকদিন ধরে মার্কেট ফল করাচ্ছে, সেই ওয়াইজ এই লেভেলের বেয়ারিশ লোকেরা অনেকটা স্ট্রং হয়ে গিয়েছে। সো তারাও ট্রাই করেছে মার্কেটটাকে ডাউন সাইডে রাখার জন্য। সেই ওয়াইজ এই ক্যান্ডেলটা আজকে ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেলটা সোমবারের ক্যান্ডেল বেসিক্যালি আজকে এটা ডোজি ক্যান্ডেলে ক্লোজ করেছে। সো এবার আমাদের শুধু একটা জিনিস দেখতে হবে, যদি আমরা যেহেতু ছোটখাটো পজিশনে পেলাম না, কিন্তু আগের দিনে আমরা ছোটখাটো পজিশনে এসএল পেয়ে গেছিলাম আজকে সোমবারের জন্য। তো সেই ওয়াইজ কিন্তু আমরা এসএল পেলাম না, তাহলে সেই ওয়াইজ আমরা এসএল কি করব না, দেখো এখান থেকে ক্যান্ডেলের লো থেকে এই ক্যান্ডেলের হাই পর্যন্ত মার্ক করব আপ সাইডে পজিশন দেখার জন্য। জাস্ট ক্যান্ডেলের লো থেকে হাই পর্যন্ত, ক্যান্ডেলের লো বেসিক্যালি বলছি কি না, দেখো যবে থেকে ব্যারিশ লোকেরা মার্কেট ফল করতে বেশি শুরু করেছে, সেদিন থেকে আগের দিন পর্যন্ত অর্থাৎ 20 তারিখ পর্যন্ত আমরা মার্ক করলাম 20 তারিখের লো, ক্যান্ডেলের লো, অ্যান্ড এই অনুসারে দেখতে গেলে 20, 19, 18, 17 অ্যান্ড 16, ওকে 16, 15, 16 তারিখের ক্যান্ডেলের হাই থেকে মার্ক করলাম। বেসিক্যালি এটা মার্ক করার পর আর কি কি দেখবো না, দেখো সেই ওয়াইজ দেখো আমার এখানে কিন্তু অলরেডি একটা স্কাই কালারের লাইন আমি মার্ক করে রেখেছি। সো এগুলো বেসিক্যালি আমি অ্যানালাইসিস করেই পরেই মার্ক করে রেখেছি। ওকে, সো অ্যানালাইসিস করে মার্ক করেছি, ভেবো না যে যেমন তেমন মার্ক করে দিয়েছি। সো এই অ্যানালাইসিস করে মার্ক করা আছে যে এই জায়গাগুলোতে বড় পজিশন ওয়াইজ এই জায়গাগুলোতেও এসে রয়েছে। এই যে এই লেভেলের যে সেলার্সরা স্ট্রং সেলার্সরা তাদের এসএল এই লেভেলে রয়েছে। ওকে, এই যে এই লেভেলটা 0.5 এর লেভেলটা যেটা আমি করেছি, স্কাই কালারের লেভেলটা মার্ক করেছি। সো এই যে স্কাই কালারের লেভেলটা জাস্ট একটু উপর নিচে মার্ক করা আছে। সো সেই ওয়াইজ আমি এটা মার্ক করে নেব অ্যান্ড ওকে,
সো এবার আবার সেম 5 মিনিট টাইম ফ্রেমে চলে আসবো অ্যান্ড নিফটির ভিউ, ওকে, নিফটির ভিউ মঙ্গলবারের জন্য নিফটির আমার ভিউ, কালকের জন্য নিফটির ভিউ আমার বেসিক্যালি মঙ্গলবারের জন্য নিফটিতে আমার ভিউ আপসাইড। তার কারণ তোমরা অনেকেই জানো, জেনে গেছো, বুঝতেই পারছো যে আপসাইডে অনেকটা এসে রয়েছে। ওকে, আপসাইডে এসে রয়েছে অ্যান্ড এই ওয়াইজ কালকে মার্কেট এই জায়গাতে ডেলি হিসাব অনুসারে নিফটিতে এই জায়গাটাতে যেটা স্কাই কালারের লেভেলটা মার্ক করা আছে এই জায়গাটাতে এসে রয়েছে এই লেভেলের, অ্যান্ড এই লেভেলের যারা বেসিক্যালি ওই লেভেল নয়, এই লেভেলের যারা বায়ার্সরা বেসিক্যালি সেলার্সরা এন্ট্রি করেছিল তাদের এসএল এই লেভেলটাতে রয়েছে, এই লেভেল অ্যান্ড এই লেভেল। সো তাদের এসএল তো হিট করতে মার্কেট যাবেই অ্যান্ড সেই ওয়াইজ আমরা পজিশন বানাবো 23,800। ওকে, 23,800 লেভেল ব্রেকআউট করলে জাস্ট আমরা আপসাইডের জন্য পজিশন বানাবো অ্যান্ড অ্যাপ্রক্স 23,900 ফার্স্ট টার্গেট আমাদের থাকবে 23,900 অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট থাকবে সাইকোলজিক্যাল নাম্বার 24,000 পর্যন্ত। সো বুঝতে পারছো, আর নিফটিতে আমার ভিউ আপসাইড। এবার সোজাসুজি যাওয়া যাক সেন্সেক্সে। ওকে, সেন্সেক্সের অ্যানালাইসিসে সোজাসুজি আসা যাক। ওকে, তো সেন্সেক্সে চলে এসেছি অ্যান্ড সেন্সেক্সও সেম, টাইম ওয়েস্ট না করে সোজাসুজি, তো তোমরা তো জানোই যে ডে হাই ডে লো মার্ক করো। সো ডে হাই ডে লো মার্ক করার জন্য বেসিক্যালি 50 মিনিট টাইম ফ্রেমটা এই জন্যই বেস্ট। দেখো ক্যান্ডেলগুলো খুব হবে না, তোমরা তাড়াতাড়ি মার্ক করতে পারবে। 5 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেলে যে বুঝতেই পারছো যে অনেকগুলো ক্যান্ডেল থাকবে, সেই জন্য বেসিক্যালি আমি 50 মিনিট টাইম ফ্রেমটা প্রেফার করছি। সো ওকে, এটা না, এটা হবে ক্যান্ডেল ডে হাই। ওকে, ডে হাই অ্যান্ড ডে লো মার্ক করবো, ডে হাই ডে লো মার্ক করে নিলাম এট দেন সোজাসুজি 5 মিনিটে শিফট করে যাব। সোজাসুজি 5 মিনিটে শিফট করবো, বেশি কিছু না, সেম আপসাইডে এসএল দেখার জন্য ডাউন সাইড টু আপসাইড ফিবোনাচি লাগাবো। সেই ওয়াইজ দেখতে গেলে দেখো 0.6 এর লেভেল অলরেডি হান্ট করে গেছে এসএল, অ্যান্ড 0.56 এর লেভেল এসএল হান্ট করে গেছে। ওকে, তাহলে এবার কি করব না, সোজাসুজি ফিবোনাচি ইউজ করব আপসাইড টু ডাউন সাইড। নিচের দিকে যে সেলার্সরা এন্ট্রি করেছে তাদের এসএল দেখো এই জায়গাটাতে ফার্স্ট 0.5 এর লেভেল হিট করে গেছে অ্যান্ড 0.6 এর লেভেল এসএল বাকি আছে। ওকে, তো সোজাসুজি মার্ক করো, এই লেভেলটা মার্ক করে নেবে অ্যান্ড মার্কেট যেহেতু সোমবার ওপেন হওয়ার পর বেশ ভালো র্যালি দিয়েছে বললেও চলে, না দিয়েছে বললেও চলে। বেসিক্যালি দেখো এই যে আগের দিনের ডে হাই উপরে ছিল বাট আজকের ডে হাই নিচে, সো সেই ওয়াইজ মার্কেট এখনো পর্যন্ত লো ব্রেকআউট করে বেসিক্যালি আপসাইডে জন্য ব্যারিশ হতে পারেনি এখনো, তাই না? সো ওকে, সরাসরি সেন্সেক্সের নেক্সট অ্যানালিসিস দেখো। সেন্সেক্সে যেহেতু ক্যান্ডেল এখানে ক্লোজ করেছে, দেন যদি ক্যান্ডেল ওপেন হয় তো 50-60 পয়েন্টের ব্যাপার, তাই না? তো 50-60 পয়েন্ট না, আর যেটা বলছিলাম যে সেন্সেক্সে, তার আগে বলে দিই, দেখো সেন্সেক্সে ফার্স্ট ক্যান্ডেলটাতে আমরা এই যে লেভেলটা পর্যন্ত অ্যাপ্রক্স এই লেভেলটা পর্যন্ত মার্ক করা ছিল। সো তার আগে তো আমি হাঁটিয়ে দিলাম জিনিসটা। সো ফার্স্ট ক্যান্ডেলে আমরা এই মুভটা ক্যাচ করেছিলাম লাইভে, পুরোপুরি লাইভে। সো আরেকবার বলছি, সকাল 9টা থেকে 12টা, ওকে, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমি লাইভে, সোম থেকে শুক্র লাইভে আসছি তোমাদের শুধুমাত্র শেখানোর জন্য। তো অবভিয়াসলি তোমরা লাইভে জয়েন হও আর শেখো আরামসে। তো ডেলি টাইম ফ্রেমে আসবো বেসিক্যালি, যেহেতু স্টপ লস সেই ওয়াইজ নেই, ডেলি টাইম ফ্রেমে আসবো অ্যান্ড দেখো ডেলি টাইম ফ্রেমে আসার পরেও দেখো বুঝতে পারছো যে ক্যান্ডেলটা ডোজি, আজকের ক্যান্ডেল বেসিক্যালি সেন্সেক্সেও ডোজি, তাই না? তো সেই ওয়াইজ এসএল দেখতে গেলে এই জায়গাটার স্ট্রং যারা সেলার্সরা রয়েছে, ওকে, আপসাইডের যে এই যে স্ট্রং সেলার্সরা রয়েছে, সেই ওয়াইজ এখানে এসএল কোথায় থাকবে? এসএল থাকতে পারে দেখো এই লেভেলের যারা সেলার্সরা রয়েছে তাদের এসএল এই যে ইয়েলো কালারের যেটা মার্ক করে রেখেছি এখানে
বা এই যে সাইকোলজিক্যাল নাম্বার এইখানটাতে বেসিক্যালি এদের এসএল গুলো থাকবে। তো সেই ওয়াইজ আমাদের ভিউ অবভিয়াসলি আপসাইড, সেন্সেক্সের ভিউ আমাদের অবভিয়াসলি আপসাইড। তো 5 মিনিট সরাসরি চলে আসবো, আর কিছু সেরকম কিছু নেই। তো অ্যানালিসিস ওয়াইজ আমাদের এসএল তো অনেক হান্ড করা কালকের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। তো কোনো ব্যাপার নেই, দেখা যাক। তবে পজিশন, ওকে, পজিশন কিরকম কি বানাবো দেখো, যেহেতু এই লেভেলটাই এসএল এখনো পর্যন্ত রয়েছে ৭৮,৬৪১, ওকে, সেই ওয়াইজ ৭৮,৬৪১, সেই ওয়াইজ আমরা ৭৮,৭০০ লেভেল, ৭৮,৭০০ লেভেল ব্রেকআউট করলে আপসাইডের জন্য পজিশন বানাবো। অ্যান্ড প্রথম টার্গেট থাকবে ৭৮,৯০০। সো ৭৮,৭০০ তো অলরেডি চলে এসছে, সেই ওয়াইজ ৭৮,৭০০ লেভেল ব্রেকআউট করলে প্রথম পজিশন থাকবে ৭৮,৯০০। দেন সেকেন্ড আমাদের থাকবে পুরো ৭৯,০০০ লেভেল পর্যন্ত। সো কালকের জন্য, বেসিক্যালি মঙ্গলবারের জন্য। অ্যান্ড আর সেরকম ওয়াইজ যদি মার্কেট কালকে ভালো মুভ আপসাইডের জন্য মুভ থাকে, সেই ওয়াইজ এই যে ৭৯,৫০০ লেভেল যেটা রয়েছে, সো এই ৭৯,৫০০ লেভেল পর্যন্ত বলতে গেলে এসএল রয়েছে। তো সেই ওয়াইজ আমরা এই লেভেল পর্যন্ত পজিশন ক্যাপচার করবো। সো সেন্সেক্সে কি করবো না, ৭৮,৭০০ লেভেল ব্রেকআউট করলে প্রথম টার্গেট থাকবে ৭৮,৯০০, দেন ৭৯,০০০। দেন যদি ভালো আর একটা ভালো মুভ আসে, বেসিক্যালি দেখো কালকে যদি মার্কেট ওপেনিং হওয়ার পরেই ভালো বড় বড় ক্যান্ডেলে মুভ দেয়, সেই ওয়াইজ ইয়ে করবো আমরা। তখন প্রথম আমাদের ৭৮,৭০০ থেকে ৭৯,০০০ পর্যন্ত, অর্থাৎ ৩০০ পয়েন্টের টার্গেট আমাদের আপসাইডে থাকবে প্রথম। অ্যান্ড সেকেন্ড যদি ভালো মুভ দেয়, সেই ওয়াইজ আমরা ৭৯,০০০ লেভেল ব্রেকআউট করার পর ভালোভাবে মুভ দিলে ৭৯,১০০ লেভেলে আমরা বেসিক্যালি এন্ট্রি করবো। অ্যান্ড সেকেন্ড আমাদের মুভ থাকবে ৭৯,৩০০ লেভেল। দেন সেকেন্ড বলতে এটা থার্ড মুভ বেসিক্যালি। অ্যান্ড তারপর ৭৯,৪০০, আর তারপর ৭৯,৫০০। পুরো সারাদিনের এটা বেসিক্যালি কালকে সেন্সেক্সের আমাদের ভিউ মুভ। আর আমার তো ভিউ বুঝতে পারলে তাহলে আপসাইড, সেন্সেক্সে আমার ভিউ কালকের জন্য মঙ্গলবারের জন্য আপসাইড। তো এবার ব্যাংক নিফটিতে আসি, যদি ব্যাংক নিফটি, ওকে, তো এবার যদি ব্যাংক নিফটিতে আসি, ব্যাংক নিফটিতে আসার পরে দেখো ৫১,৫০০ লেভেল একটা সাইকোলজিক্যাল লেভেল রয়েছে। এই লেভেলগুলো ভালোভাবে তোমরা একটু মার্ক করবে, চোখে পড়লে মার্ক অবভিয়াসলি করবে। তো চোখ থেকে হারাবে না, চোখে হারাবে না বেসিক্যালি চোখ থেকে। সো নিফটি ব্যাংকে সোজাসুজি আসার পর 50 মিনিট টাইম ফ্রেমে চলে আসবো। অ্যান্ড 23 তারিখের ক্যান্ডেলের ডে হাই অ্যান্ড ডে লো সোজাসুজি মার্ক করবো। 23 তারিখ ডে হাই ডে লো মার্ক করে নেওয়ার পর বেসিক্যালি যেহেতু আমাদের ইয়ে নেই ডাউন সাইডে এসএল দেখার জন্য, আপ টু ডাউন। অ্যান্ড দেখো সেই ওয়াইজ দেখতে গেলে এসএল অলরেডি কালকেই হান্ট হয়ে গেছে। অ্যান্ড তাহলে কি করা যায় না, এবার আমরা সরাসরি ডেইলি টাইম ফ্রেমে এসে বড় পজিশনের জন্য, বড় মুভের জন্য ইয়ে দেখবো, এন্ট্রি পজিশন দেখবো অ্যান্ড এসএল দেখবো। ওকে, সো যেটা বললাম যে এই যে লেভেলটা, ওকে 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 পেয়ে গেছি ব্যাংক নিফটিতে। এই যে বেয়ারিশ ক্যান্ডেলটা রয়েছে, এই ক্যান্ডেলে যারা বেয়ারিশ লোকেরা রয়েছে তাদের এসএল এই ক্যান্ডেলের হাই, ওকে, এই ক্যান্ডেলের হাই ৫১,৭৮০ অ্যাপ্রক্স ৫১,৭৮০ লেভেলে রয়েছে। অ্যান্ড ৫১,০০০ সরি ৫২,০০০ লেভেলে এসে রয়েছে। তো আমরা নেক্সট ক্যাপচার করতে পারি, যেহেতু আমাদের কালকের মুভ আপসাইডে অ্যান্ড যেহেতু আপসাইডে এসএলও রয়েছে, সেই ওয়াইজ আমরা ক্যাপচার করতে পারি অ্যাপ্রক্স। ওকে, তার আগে 5 মিনিট টাইম ফ্রেমে চলে আসছি আর একবার ভালোভাবে। অ্যান্ড এবার এসে পর তোমাদের বলে দিচ্ছি। দেখো দেখো ৫১,০০০ যেহেতু এসএল ইয়ে দেখতে গেলে ব্যাংক নিফটিতে ডে হাই এর কাছাকাছি সেম মার্কেট চলে এসেছে, সেই ওয়াইজ আমরা আগে শর্ট পজিশনের এন্ট্রি বলে দিই। বেসিক্যালি শর্ট পজিশন মানে যারা বেসিক্যালি স্ক্যালপিং করবে তাদের জন্য। ওকে, সো এই যে ৫১,৪০০ লেভেল, বেসিক্যালি ৫১,৪০০ লেভেল অর্থাৎ ডে হাই ব্রেকআউট করলে আপসাইডের জন্য পজিশন বানাবো আমরা বেসিক্যালি স্ক্যালপারদের জন্য। আর ৫১,৫০০ লেভেল পর্যন্ত আমরা পুরো হোল্ড করবো। অ্যান্ড দেন ৫০০ লেভেল পর্যন্ত প্রথম টার্গেট আমাদের ৫০০ লেভেল পর্যন্ত থাকবে। অ্যান্ড সেরকম যদি মার্কেট ভালো মুভ দেয়, তাহলে আমরা আরো নেক্সট ১০০ পয়েন্ট ট্রেল করবো, দেন ১০০ করে পুরো ট্রেল করবো। ওকে, আর যেটা বলছিলাম এবার আপ সাইডের পজিশনের জন্য, যেহেতু এই যে লেভেলটা, যেহেতু ৫১,৮০০ লেভেল পর্যন্ত
অলরেডি মার্ক করে রেখেছি যেহেতু, সো বললামই যে 51,400 লেভেল ব্রেকআউট করলে আমরা আরামসে 51,500 লেভেল পর্যন্ত আপসাইডে পজিশন বানাবো প্রথম। দেন যদি ভালো মার্কেট মুভ দেয়, দেন 51,500 লেভেল ব্রেকআউট করার পর 51,600 লেভেল ব্রেকআউট করলে আমরা আবার সেম আপসাইডের জন্য পজিশন বানাবো, অ্যান্ড 51,700 থেকে 800 পয়েন্ট পর্যন্ত আরামসে এন্ট্রি আমাদের পজিশন হোল্ড করে রাখবো। অ্যান্ড দেন সেকেন্ড আবার 51,800 লেভেলের পর এখানটাতে যদি রিজেকশন নিয়ে আবার আপসাইডে যায়, তাহলে আমরা 52,000 পর্যন্ত 52,000 লেভেল পর্যন্ত আমাদের থার্ড, ওকে, আমাদের থার্ড পজিশন আপসাইডের জন্য বানাবো। ফার্স্ট পজিশন কখন বানাবো না, 51,400 লেভেল ব্রেকআউট করলে 51,500 পর্যন্ত, 51,500 পর্যন্ত ফার্স্ট পজিশন। দেন সেকেন্ড পজিশনে একটু ওয়েট করবো, 51,600 লেভেল ব্রেকআউট করলে এন্ট্রি করবো 51,600-তে, অ্যান্ড 51,700 থেকে 800 পয়েন্ট 51,800 পর্যন্ত সেকেন্ড পজিশন আমরা বানাবো। অ্যান্ড দেন সেম 51,800 লেভেলের পর যদি একটু রিজেকশন নিয়ে আবার সেম 51,800 লেভেল ব্রেকআউট করে, তবে আমরা থার্ড পজিশন বানাবো 52,000 লেভেল পর্যন্ত। ওকে, তো ব্যাংক নিফটিতে বুঝতে পারলে যে কিরকম কি, অ্যান্ড অবভিয়াসলি ব্যাংক নিফটিতেও আমার ভিউ কালকের জন্য আপসাইড। সো ওকে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা যারা এখনো শেষ অবধি দেখেছো। সো আশা করছি তোমরা অ্যানালিসিস পুরোটা বুঝতে পেরেছো। অ্যান্ড ভিডিওটা এখানেই বেসিক্যালি অ্যানালিসিসের আজকের ভিডিওটা বেসিক্যালি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে লাইভে সকাল 9টার সময়, কালকের লাইভে। তো অবভিয়াসলি ভালোভাবে অ্যানালিসিসের ভিডিওটা আরো ভালোভাবে মন দিয়ে দেখো। যদি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অবভিয়াসলি আরো একবার মন দিয়ে ভিডিওটা দেখো, অ্যান্ড সেম লেভেলগুলো মার্ক করে রাখো কালকের জন্য। ওকে, তো দেখা হচ্ছে কালকে লাইভে। বাই।